নবীজি বলেছেন ইযা ক্বাআদা আলা কুরসিয়িহি লিকাযাই ইবাদিহি, নবীজি বলেছেন সেই কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দার ফয়সালা করার জন্য তিনি কুরসির মধ্যে বসবেন, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটা এলান করবেন যে আমি আজকে সমস্ত উলামায়ে কেরামকে মাফ করে দিলাম, আমি আজকে সমস্ত উলামায়ে কেরামের জন্য মাফির এলান করতেছি। প্রিয় ভাই বন্ধু সকল, এবং আল্লাহ তাআলা বলবেন ওয়ালা উবালি, আর আমি কারো পরোয়া করি না, আমি আল্লাহ তাআলা যেটাই চাই সেটাই করতে পারি, যে আমি আজকে সমস্ত উলামায়ে কেরামকে মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إلى آخر الحديث। প্রিয় ভাই বন্ধু সকল, আজকে আমরা উলামায়ে কেরামের সম্মান, উলামায়ে কেরামের ইজ্জত, উলামায়ে কেরামের পাওয়ারের বিষয়ে কিছু কথা জানব। প্রিয় ভাই বন্ধু সকল, তিন শ্রেণীর মানুষ এরকম আছে যে সেই তিন শ্রেণীর মানুষকে ইজ্জত করা, সম্মান করা, তাহাকে শ্রদ্ধা করা হচ্ছে জরুরি। প্রথম হচ্ছে সেই বয়স্ক মানুষ, সেই বুড়ো মানুষ যে মানুষের চুল দাড়ি পেকে গিয়েছে। এবং দুই নম্বর হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে ইজ্জত করা, তাহাকে সম্মান করা, তাহাকে আদব করা হচ্ছে জরুরি। এবং তিন নম্বর হচ্ছে आदिल बादशाह, इंसाफ करने वाला बादशाह, যে বাদশাহ মানুষকে ইনসাফ করে সেই বাদশাহকে ইজ্জত করা, তাহাকে সম্মান করা হচ্ছে জরুরি। নবীজি বলেছেন কোনো মানুষ যদি এই তিন শ্রেণীর মানুষকে ইজ্জত করে না, কোনো মানুষ যদি এই তিন শ্রেণীর মানুষকে আদব করে না, বরং যদি এই তিন শ্রেণীর মানুষকে যদি বেইজ্জতি করে, নবীজি বলেছেন সে মানুষ পর্দার পিছে পিছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বেইজ্জতি করে। যে মানুষ এই তিন শ্রেণীর মানুষের সঙ্গে বেয়াদবি করে, সে মানুষ পর্দার পিছে পিছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে বেয়াদবি করে। আর যে মানুষ এই তিন শ্রেণীর মানুষকে ইজ্জত করবে না, তাহাকে সম্মান করবে না, বরং তাহাকে বেইজ্জতি করবে, তাহলে সে মানুষের ইমানের খাতরা আছে যে হতে পারে সে মানুষ মরার আগে সে বেঈমান হয়ে মারা যাবে। তো সেই তিন শ্রেণীর মানুষ থেকে একজন হচ্ছে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামকে সম্মান করা, তাহাকে ইজ্জত করা, তাহাকে শ্রদ্ধা করা হচ্ছে জরুরি। নবীজি বলেছেন কোনো মানুষ যদি উলামায়ে কেরামকে সম্মান করে না, তাহাকে ইজ্জত করে না, বরং তাহাকে যদি বেইজ্জতি করে, তাহার সঙ্গে বেয়াদবি করে, তাহলে সে মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। নবীজি এরকম মানুষকে মুনাফিকের লিস্টের মধ্যে শুমার করেছেন। এবং নবীজি বলেছেন যে কোনো মানুষ যদি উলামায়ে কেরামকে তৌহিন করে, সে মানুষ আম্বিয়া কেরামকে তৌহিন করলো। কোনো মানুষ যদি উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, তাহলে সে নবীর সঙ্গে বেয়াদবি করলো। প্রিয় ভাই বন্ধু সকল, এই উলামায়ে কেরামের এত সম্মান, এত ইজ্জত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছেন যে উলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়া কেরামের ওয়ারিস। কোনো মানুষ যদি মারা যায়, তো সে মানুষের ছেলে, সে মানুষের মেয়ে তার ওয়ারিস হয়। কিন্তু নবীজি বলেছেন যখন আম্বিয়া কেরাম এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তো আম্বিয়া কেরামের সমস্ত কাজের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের এত সম্মান। এবং এক হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন মানুষকে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে একজন হচ্ছে আবিদ, যে বহুত ইবাদত করেছে এবং সে বহুত জিকির আজকার করেছে।
আরেকজন হচ্ছে আলিম, সে বেশি ইবাদত করে না, সে বেশি জিকির আজকারও করে না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই আবিদের মোকাবেলার মধ্যে আলিমের ফজিলত এরকম যেরকম নাকি আমার ফজিলত আদনা উম্মতের উপরে। যেমন করে আমি নবীর মোকাবেলার মধ্যে উম্মতের কোনো ফজিলত নাই, ঠিক তেমন করে ওলামায়ে কেরামের মোকাবেলার মধ্যে আবিদের কোনো ফজিলত নাই। প্রিয় ভাই বন্ধু সকল, এই ওলামায়ে কেরামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে উলামায়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ভয় করে, যে হকিকি যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, সেটা হচ্ছে উলামায়ে কেরাম। এবং এই উলামায়ে কেরামের এত দাম, এত বড় ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন। নবীজি বলেছেন যে উলামায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা এবং আসমানি সমস্ত মখলুক, জমিনি সমস্ত মখলুক, হাত্তান নামলাতা ফি হিজরিহা, এমনকি পিঁপড়া পর্যন্ত সে তার বিল থেকে উলামায়ে কেরামের জন্য রহমতের দোয়া করে। ওয়া হাত্তাল হুত ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, আর এমনকি পানির মাছ পর্যন্ত সেই উলামায়ে কেরামের জন্য রহমতের দোয়া করে। তো প্রিয় ভাই বন্ধু সকল, এই উলামায়ে কেরামের এত বড় ফজিলত, নবীজি বলেছেন সেই কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ हैरान परेशान হয়ে যাবে, সমস্ত মানুষ নফসি নফসি বলবে এবং সমস্ত জমিন তামা হয়ে যাবে এবং সূর্য মানুষের মাথার 1 মাইল বা 2 মাইল উপরে হবে, সেই ভয়ঙ্করের দিন নবীজি বলেছেন, ইযা ক্বাআদা আলা কুরসিয়িহি লিকাযাই ইবাদিহি। নবীজি বলেছেন সেই কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দার ফয়সালা করার জন্য তিনি কুরসির মধ্যে বসবেন, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটা এলান করবেন যে আমি আজকে সমস্ত উলামায়ে কেরামকে মাফ করে দিলাম, আমি আজকে সমস্ত উলামায়ে কেরামের জন্য মাফির এলান করতেছি। প্রিয় ভাই বন্ধু সকল, এবং আল্লাহ তাআলা বলবেন ওয়ালা উবালি, আর আমি কারো পরোয়া করি না, আমি আল্লাহ তাআলা যেটাই চাই সেটাই করতে পারি, जो चाहता हूँ कर गुजारता हूँ, যে আমি আজকে সমস্ত উলামায়ে কেরামকে মাফ করে দিলাম। প্রিয় ভাই বন্ধু সকল, এই উলামায়ে কেরামের এত বড় ফজিলত। এবং এক হাদিসের মধ্যে আসছে সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে বলবেন যে আমি আপনাদেরকে আমার ইলম এজন্য দেইনি যে আমি তোমাকে জাহান্নামের মধ্যে দেব, আমি আমার ইলম তোমাকে এজন্য দিয়েছি যে আমি তোমাকে জান্নাতে দেব। তারপর আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাকে মাফ করে দিলাম, আমি আজকে সমস্ত উলামায়ে কেরামকে মাফ করে দিলাম। প্রিয় ভাই বন্ধু সকল, এই উলামায়ে কেরামের এত বড় ফজিলত, আর আমরা তো নিজে আলিম হতে পারলাম না, এমনকি আমরা সেই দিন হাসিল করার জন্য চেষ্টা করলাম না, আমরা সেই ইলমকে পিঠের পিছনে রেখে দিয়েছি। প্রিয় ভাই বন্ধু সকল, নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবীজি বলেছেন যে সমস্ত মুসলমান নর এবং নারীকে ইলমে দিন হাসিল করা হচ্ছে ফরজ, ফরজ আইন হাসিল করতেই হবে। অতটুকু ইলম যতটুকু দ্বারায় সে হালাল হারাম জায়েজ নাজায়েজ ভালো করে বুঝতে পারে, ভালো করে বুঝে সে আমল করতে পারে, অতটুকু ইলম সমস্ত মুসলমানের উপরে হাসিল করা হচ্ছে, ফরজ আইন হাসিল করতে হবে। প্রিয় ভাই বন্ধু সকল, আমরা তো নিজে ইলম হাসিল করলাম না, হাসিল করার জন্য চেষ্টাও করলাম না, এবং আমরা সেই ইলমকে ছেলেমেয়েদেরকে শেখার জন্যও চেষ্টা করলাম না, তাহাদেরকে দিন থেকে মেহরুম করে দিয়েছি, তাহাদেরকে আমরা দিন থেকে সরে দিয়েছি। প্রিয় ভাই বন্ধু সকল, নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে সমস্ত মানুষ গার্জিয়ান, সমস্ত মানুষকে তোমার গার্জিয়ান হিসেবে তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি যে গার্জিয়ান হয়েছিলে বাড়ির মধ্যে, তুমি সেই বাড়ির মধ্যে সেই গার্জিয়ান হিসেবে তুমি কি হক আদায় করেছো। তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার স্ত্রীকে নামাজের হুকুম করেছো কিনা। তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলেছো কিনা।
তোমাদেরকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছো কিনা। তোমাদেরকে প্রশ্ন করা হবে তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়েছো কিনা। আর এই ইলমে দ্বীন হাসিল করার জন্য একটি বেহতরিন তরিকা হচ্ছে, একটি সুন্দর তরিকা হচ্ছে, সেটা হচ্ছে মুক্তবলা তরিকা। যে বাচ্চারা সকাল সকাল এসে মসজিদের মধ্যে এসে তারা দ্বীন হাসিল করবে, তারা দ্বীন শিখবে এবং যখন স্কুলের টাইম হবে তারা স্কুলে চলে যাবে। প্রিয় ভাই বন্ধু সকল, আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ওকিল সমস্ত কিছু বানান, কোনো প্রবলেম নাই, শরীয়তে বিলকুল জায়েজ আছে। কিন্তু শর্ত হচ্ছে যে আপনারা আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে যেটা মূল শিক্ষা আছে, যেটা দ্বীনি শিক্ষা আছে, সেই দ্বীনি শিক্ষা দিবেন। নবীজি বলেছেন যে মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু নবীজি বলেছেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু নবীজি বলেছেন যে 3টি আমল এরকম আছে যে 3টি আমলের সওয়াব মানুষ কবরের মধ্যে শুয়ে শুয়ে সেখানে পায়। সেখান থেকে একজন হচ্ছে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নবীজি বলেছেন যে কোনো মানুষ যদি নেক সন্তান থুয়ে যায় দুনিয়ার মধ্যে এবং সেই নেক সন্তান যদি সে মানুষের জন্য দোয়া করে, সেই নেক সন্তান যদি কোনো আমল করে, নিশ্চয় তার বাপ তার মা সেখানে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবে। আর যদি আমরা আমাদের ছেলেদেরকে দ্বীনি শিক্ষা দেই না, তারা যদি জাহিল হন, তাহলে হতে পারে যে তার ওসিলায় আপনার কবরের মধ্যে আযাব আরও বেশি হবে। এজন্য আমরা নিজেও দ্বীন শিখব এবং আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমরা দ্বীনি শিক্ষা দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক।